কখনো রবের কাছে দোয়া করে যদি দোয়া পূরণ না হয়, আশা পূরণ না হয়, ইচ্ছা পূরণ না হয়, কখনো রবের সাথে রাগ দেখাতে যাবেন না, অভিমান করতে যাবেন না। তখন নিজেকে দোষারোপ করে বলবেন, আরে আমার ডাকে উনি সাড়া দিচ্ছে না, আমি তো সেরকম গাদা, আমি তো সে অপদার্থ, হাজারবার হাইয়া আলাস সালা শুনে আমিও তো রবের ডাকে হাজারবার সাড়া দিই নাই, হাজারবার সাড়া দিই নাই। জমিনটা উনার, আমি ভাড়াটিয়ার মতো থাকি, মালিক হয়েও তো উনি আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বরং নামাজ না পড়লেও ঘুম থেকে উঠার আগে ফজরের নাস্তা রিজিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যা চাচ্ছেন তা কল্পনার চাইতে আপনি বেশি পাবেন। আপনার আমার কি কি চাওয়া লিস্টি করেন, লিস্টিটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন, এখানে কোন চাওয়া আছে যেটা আমার রব দিতে পারে না। আপনি চাচ্ছেন একটা চেয়ার, রব চাইলে আপনাকে প্রধানমন্ত্রী বানাইতে পারে। মিস্টার বারাক ওবামা ছিল কি, বানালো কি? সকালের ধনী রাতের ফকির হয়ে বসে আছে, আবার রাতের ফকির সিজদায় পড়ে কান্নার কারণে রব্বুল আলামিন সকালবেলা বেসুমার মাল আমাল দিয়ে ধনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাই। রিজিক কি চাই? সবাই বলে কি চাই? আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রিজিক মানি সম্পদ, রিজিক মানি সম্পদ, রিজিক মানি ব্যাংক ব্যালেন্স। মনে রাখবেন, জেনে রাখবেন, রিজিক মানি হলো আপনার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা নিয়ামতের নামই রিজিক। আর সেই রিজিকের অনেকগুলা সিঁড়ি আছে। সবচাইতে নিম্নতম সিঁড়ির নাম হচ্ছে টাকা পয়সা ধন দৌলত। সবার উপরের সিঁড়িটার নাম হচ্ছে সুস্থ শরীর। পরিপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে, রিজিকের নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রিজিক মানে শুধু খাবার। সেজন্য আল্লাহর কাছে তো জীবন অনেক কিছু চাইলাম, এটা দাও সেটা দাও, কখনো কি একবার এই দোয়াটা করতে পারি না, আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও, আল্লাহ আমার তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু তুলে দাও আল্লাহ। কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না, রব্বুল আলামিন হাজার গুনাহ করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, সেই শুকরগুজার বান্দা হিসেবে আমাকে কবুল করো। কখনো কি এটা বলা আসে না আমাদের, আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হোসেন কারবালার ময়দানেও তীরের সামনে থেকে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, তোমার প্রিয় বান্দারা রাতের ঘুমকে হারাম করে সারা রাত নামাজে কাটাই দিয়েছে। কিছু তো একটা আছে যেটা আমরা পাচ্ছি না। আমরা কপাল ঠুকানোটা পাচ্ছি, হাত লাগানোটা পাচ্ছি, আমরা হাঁটু লাগানো পাচ্ছি, ওই স্বাদটা তো পাচ্ছি না। আল্লাহ দয়া করো আমরা যেন সেই স্বাদটা পেতে পারি, তোমার প্রেমে নামাজ পড়ে পড়ে জীবন দিয়ে দিতে পারি। একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মা বলবে যে সন্তান চিনি না, স্ত্রী বলবে যে বাঘটা পাইলে ভালো হতো, সন্তান বলবে যে থাকুক আগে বাঘটা করে নি, দোকানদারে বলবে যে তার কাছে পাওনা ছিল, যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে না। বন্ধু বলবে বন্ধু আহারে বন্ধুটা ছিল কত আপন কত আদরের, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না, সংসার চলবে না, চাকরি চলবে না। আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে, মন খারাপ করলেও আসবে না, সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজার পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে, কিন্তু যেই দুইটা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত, ওই দুইটা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন, চতুর্দিকে অন্ধকার, মাটি যখন চাপবে, ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে, এক একটা বড় বড় ভয়ানক আওয়াজ যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে, যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, ভয়ানক চেহারা নিয়ে, নীল চোখ বর্ণ নিয়ে, যখন লম্বা লম্বা নুকওয়ালা চুল আওলা ঝাওলা বিজ্ঞিত একটা ভয়ানক চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা, সুবহানাল্লাহ একটু বলি তো। পরিচয় মনে রেখেছিলাম যেগুলা, এগুলার কোনো প্রশ্নই নেই, সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি নাই। এই কান হাজারবার শুনেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু পা আপনার আমার সামনের দিকে যায় নাই। রব এটা বলেও ডেকেছে হাইয়া আলাল ফালাহ, সময় যেহেতু তুই নামাজে দিবি, আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না, বিনা উপকারে ফেরত দিব না। হাইয়া আলাস সালাহ যদি তুমি পালন করো, হাইয়া আলাল ফালার মহাকল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, তোমার জন্য
রেখেছি, তোমার জন্য রেখেছি। দুর্ভাগ্য আমাদের, সেই কল্যাণ চোখে দেখি না বলে দাম দিতে জানি নাই। জায়গা চোখে দেখি তাই জায়গার পাগল, টাকা চোখে দেখি টাকার পাগল, স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল। আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি, অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নাই। হাজারবার মুয়াজ্জিন দেখেছিল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া আলাল ফালাহর আসল তাফসীর মূলত হাজার নিয়ামত ওই হাইয়া আলাল ফালাহর ভিতর আল্লাহ লুকাই রেখেছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, টিয়া পাখি দেখতে সুন্দর, তবে মানুষের চাইতে কম। কবুতর আদর লাগে, কিন্তু মানুষের চাইতে কম। একটু উপরের দিকে যায় আপনাদের দোয়া সাথে নিয়ে, জিব্রাইল অনেক সুন্দর, মানুষের চাইতে কম। জিব্রাইল আপন জায়গায় মহা সুন্দর, তবে মানুষের চাইতে কম। হ্যাঁ, জান্নাতের সুন্দরের কোনো তুলনায় নাই। জান্নাতের জগতে জান্নাতুল ফেরদৌস মহা নিয়ামতে ভরপুর, কিন্তু সৃষ্টিটা তো আল্লাহর। তো রব বলছে আশরাফুল মখলুকাত ইনসান। জান্নাত আপন জায়গায় নিজের রূপে আলোকিত, কিন্তু যখন কম্পেয়ার চলে আসে মানুষের সাথে, রব্বুল আলামিন বলে আমি ফেরেশতা সৃষ্টি করেছি, কিন্তু আমি রবের নজরে মানুষ সুন্দর। পৃথিবী আমার সৃষ্টি, কিন্তু আমি রবের নজরে মানব সুন্দর। আমি রব আসমান সাজিয়েছি, জমিন বানিয়েছি, আরশ বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, সমস্ত মখলুকাত আমি রব বানিয়েছি, কিন্তু আমি রবের দৃষ্টিতে মানব দামি, মানব সুন্দর। বিশ্বাস করেন ভাই, আপনার এখানে যদি শান্তি না থাকে, আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, আপনার স্বামী যদি আপনাকে মায়া না করে, আপনার সন্তান যদি আপনার কথাই না উঠে, কথাই না বসে, সে টাকার কোনো দাম, সে বিল্ডিং এর কোনো দাম, তখন আপনার বুক থাপড়ায় আপনার বলতে ইচ্ছা হবে মরে গেলেই বাঁচি, মরে গেলেই বাঁচি, মরে গেলেই বাঁচি। কথা বলেন ঠিক কিনা? হাজার সন্তান এমন আছে মা বাবার মুখে চুনকালি মাখতেছে। এরকম সন্তান থাকার চাইতে না থাকা। প্রত্যেক বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমা রাত হচ্ছে যে উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুপার নাইট। সুবহানাল্লাহ বলি। সপ্তাহের ভিতরে এই জুমার রাতটা হচ্ছে যে তকদির চমকানোর রাত, গুনাহ ক্ষমা মাফ করানোর রাত, জাহান্নামী রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যাওয়ার রাত, আল্লাহর রহমতের চাদরে নিজেকে রাখার সুযোগের রাত। তো এই রাতকে একটু যেহেতু সুযোগ পেয়েছি আমরা, ঘরে বসে থাকলে তো আর সেই সুযোগ কাজে লাগানো সুযোগও থাকতো না, ইচ্ছাও থাকতো না। তো এসে যখন গিয়েছি, তাহলে একটু সুযোগটা কাজে লাগানোর আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। কানের মেজারমেন্ট বরাবর বলেন না ভাইয়া, হাতের মেজারমেন্ট, পায়ের মেজারমেন্ট, আঙ্গুলের মেজারমেন্ট, এই সব কিছুকে আল্লাহ তাআলা এত নিখুঁতভাবে সৃজন করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আল্লাহ মানব জাতিকে আহসানুল খালক বলে ঘোষণা দিয়েছেন। সমস্ত সৃষ্টিতে মানুষ সুন্দর, মানুষের চাইতে বেশি সুন্দর বলি আর কিছু নাই। হ্যাঁ, টিয়া পাখি দেখতে সুন্দর, তবে মানুষের চাইতে কম। কবুতর আদর লাগে, কিন্তু মানুষের চাইতে কম। একটু উপরের দিকে যায় আপনাদের দোয়া সাথে নিয়ে, জিব্রাইল অনেক সুন্দর, মানুষের চাইতে কম। আমি শুনি না।
এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনে দিল শান্তি হবে, ওইভাবে বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার জোরে বলেন। জিব্রাইল আপন জায়গায় মহা সুন্দর, তবে মানুষের চাইতে কম। হ্যাঁ, জান্নাতের সুন্দরের কোনো তুলনা নাই। জান্নাতের জগতে জান্নাতুল ফেরদৌস মহা নিয়ামতে ভরপুর, কিন্তু সৃষ্টিটা তো আল্লাহর। তো রব বলছে আশরাফুল মখলুকাত ইনসান। জান্নাত আপন জায়গায় নিজের রূপে আলোকিত, কিন্তু যখন কম্পেয়ার চলে আসে মানুষের সাথে, রব্বুল আলামিন বলে আমি ফেরেশতা সৃষ্টি করেছি, কিন্তু আমি রবের নজরে মানুষ সুন্দর। পৃথিবী আমার সৃষ্টি, কিন্তু আমি রবের নজরে মানব সুন্দর। আমি রব আসমান সাজিয়েছি, জমিন বানিয়েছি, আরশ বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, সমস্ত মখলুকাত আমি রব বানিয়েছি, কিন্তু আমি রবের দৃষ্টিতে মানব দামি, মানব সুন্দর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাজওয়াত দস্তগি জিন্দাবাদ। একটু মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আমাদের একটা হিসাব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে নিজে বাঁচলে পাবেন না, ও সিডিং কল হই ফেলনছে তাড়াতাড়ি, নিজে বাঁচিলে পাবেন না। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। মাতন না বাজি, ঠিক না? আমার বাচ্চা আমাকে রেডি করতে হবে, আপনারটা আপনি দেখে নেন, কারণ সবাই তো কবরের যাত্রী, ঠিক কি না? তর্ক তো রয়ে যাবে, ঝগড়ার থেকে যাবে, মামলা আদালতে রয়ে যাবে, কিন্তু মামলার বাদী আসামি একদিন পৃথিবীতে থাকবে না, উকিলও খুঁজে পাবে না কোথায়, জজ বিচার করার জন্য আর আসামি খুঁজে পাবে না, বাদী খুঁজে পাবে না, ঠিক কি না? কারণ সে চলে গিয়েছে আহকামুল হাকিমিনের আসল কার্যালয়ে, যেখানে বিচার হবে, যেই বিচারের ইনসাফ কখনো 19-20 হবে না, ওই রবের দরবারে। আসুন না, থাকুক না সে ভেদাভেদ দ্বিধামত, সে দলাদলি, অন্যদিকে রাখেন না। পরিচয় কি আমাদের শুধু বাংলাদেশি? আমাদের কি আর কোনো পরিচয় নেই? ওই পরিচয় কেন ভুলে গেলাম? আমরা তো রবের বান্দার একটা পরিচয় তো আমাদের আছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের পরিচয় তো একটা আছে, কবরের যাত্রার সেই একটা টিকিট তো আমাদের আছে, হাসরে উঠার তো একটা অনুমতি আপনার আমার আছে, জান্নাতে গড় পাওয়ার অধিকার তো আপনার আমার আছে। কথা বলেন ঠিক কিনা? সব পরিচয় মনে রাখতে হবে তো, কারণ আপনি একজন, কিন্তু আপনার ভিতর পরিচয় অনেক। আপনি মা বাবার সন্তান, এটা একটা পরিচয়। আপনি শিক্ষকের ছাত্র, এটা একটা পরিচয়। আপনি ছোট ভাইয়ের বড় ভাই, এটাও আপনার পরিচয়। আপনি স্ত্রীর স্বামী, এটাও আপনার পরিচয়। আপনি স্বামীর স্ত্রী, এটাও আপনার পরিচয়। আপনি কোনো জায়গায় ক্রেতা হচ্ছেন, কোনো জায়গায় বিক্রেতা হচ্ছেন, কোনো জায়গায় ড্রাইভারের পরিচয় আপনি চলছেন। কথা বলেন না রে ভাই, ঠিক না? কোনো জায়গায় আপনি বন্ধুর পরিচয় আপনার নাম দেখা যাচ্ছে, কোনো জায়গায় তো আপনি এক এক জায়গায় এক এক পরিচয়, কোনো জায়গায় চাকরিজীবী, কোনো জায়গায় বস। এই হাজার পরিচয়ের ভিতরে তো দুইটা পরিচয় ছিল, যেটা আপনি আমি ভুলে গিয়েছি। আমরা তো রবের বান্দার একটা পরিচয় ছিল, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের একটা পরিচয় ছিল। মনে রাখবেন ভাইয়েরা, জেনে রাখবেন, হাজার পরিচয়ের দায়িত্বকে পিছনে ফেলে রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের এই দুই পরিচয়ের যে ওয়াফাদারিত্ব বরাবর করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়ার ইজ্জত তার জন্য, আখিরাতের শান্তিও তার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি আপনাদের থেকে একটা রায় নিতে চাই, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। বাবা হিসেবে আমাদের দায়িত্ব আছে, শুনি নাই? আছে। সন্তান হিসেবে কর্তব্য আছে, বড় ভাই হিসেবে একটা জিম্মাদারি আছে, স্বামী হিসেবে একটা কর্তব্য আছে। একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মা বলবে যে সন্তান চিনি না, স্ত্রী বলবে যে বাঘটা পাইলে ভালো হতো, সন্তান বলবে যে বাঘটা থাকুক, আগে বাঘটা করে নি, দোকানদারে বলবে যে তার কাছে পাওনা ছিল, যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে না।
বন্ধু বলবে বন্ধু আহারে বন্ধুটা ছিল কত আপন কত আদরের, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না, সংসার চলবে না, চাকরি চলবে না। আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে, মন খারাপ করলেও আসবে না, সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজার পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে, কিন্তু যেই 2টা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত, ওই 2টা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন, চতুর্দিকে অন্ধকার, মাটি যখন চাপবে, ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে, এক একটা বড় বড় ভয়ানক আওয়াজ যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে, যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, ভয়ানক চেহারা নিয়ে, নীল চোখ বর্ণ নিয়ে, যখন লম্বা লম্বা নুকুয়ালা চুল আউলা ঝাওলা বিজ্ঞিত একটা ভয়ানক চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে মান রাব্বুকা, সুবহানাল্লাহ একটু বলি তো। পরিচয় মনে রেখেছিলাম যেগুলা, এগুলার কোনো প্রশ্নই নেই, সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি নাই। এই কান হাজারবার শুনেছে হাইয়া আলাস সালা, কিন্তু পা আপনার আমার সামনের দিকে যায় নাই। রব এটা বলেও ডেকেছে হাইয়া আলাল ফালা, সময় যেহেতু তুই নামাজে দিবি, আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না, বিনা উপকারে ফেরত দিব না। হাইয়া আলাস সালা যদি তুমি পালন করো, হাইয়া আলাল ফালার মহাকল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি। দুর্ভাগ্য আমাদের, সেই কল্যাণ চোখে দেখি না বলে দাম দিতে জানি নাই। জায়গা চোখে দেখি তাই জাগার পাগল, টাকা চোখে দেখি টাকার পাগল, স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল। আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি, অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নাই। হাজারবার মুয়াজ্জিন দেখেছিল হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা। হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া আলাল ফালার আসল তাফসীর মূলত হাজার নিয়ামত ওই হাইয়া আলাল ফালার ভিতর আল্লাহ লুকাই রেখেছিল। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না। আফসোস আমার জন্য, আমি হাইয়া আলাল ফালার মূল্যায়ন করতে জানিনি, হাইয়া আলাস সালা ডাকে সাড়া দিতে জানিনি। তাই আমার ভালোবাসার মানুষের কাছে আমি আবদার রেখে একটা কথা বলি, কখনো রবের কাছে দোয়া করে যদি দোয়া পূরণ না হয়, আশা পূরণ না হয়, ইচ্ছা পূরণ না হয়, কখনো রবের সাথে রাগ দেখাতে যাবেন না, অভিমান করতে যাবেন না। তখন নিজেকে দোষারোপ করে বলবেন আরে আমার ডাকে উনি সাড়া দিচ্ছে না, আমি তো সেরকম গাদা, আমি তো সে অপদার্থ, হাজারবার হাইয়া আলাস সালা শুনে আমিও তো রবের ডাকে হাজারবার সাড়া দিই নাই, হাজারবার সাড়া দিই নাই। জমিনটা উনার, আমি ভাড়াটিয়ার মতো থাকি, মালিক হয়েও তো উনি আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বরং নামাজ না পড়লেও ঘুম থেকে উঠার আগে ফজরের নাস্তা রিজিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আদবওয়ালা বনার তৌফিক দান করুন। আমি সবার আমিন শুনি না, আরো জোরে বলেন। বিশ্বাস করেন আপনি যা চাচ্ছেন তা কল্পনার চাই তো আপনি বেশি পাবেন। আপনার কি চাওয়া লিস্টি করেন, আপনার আমার কি কি চাওয়া লিস্টি করেন, লিস্টিটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন এখানে কোন চাওয়া আছে যেটা আমার রব দিতে পারে না। আপনি চাচ্ছেন একটা চেয়ার, রব চাইলে আপনাকে প্রধানমন্ত্রী বানাইতে পারে। মিস্টার বারাক ওবামা ছিল কি, বানালো কি? সকালের ধনী রাতের ফকির হয়ে বসে আছে, আবার রাতের ফকির সিজদায় পড়ে কান্দার কারণে রব্বুল আলামিন সকালবেলা বেসুমার মাল আমাল দিয়ে ধনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাই। রিজিক কি চাই? সবাই বলে কি চাই? আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রিজিক মানি, রিজিক মানি, রিজিক মানি সম্পদ, রিজিক মানি সম্পদ, রিজিক মানি ব্যাংক ব্যালেন্স। মনে রাখবেন, জেনে রাখবেন, রিজিক মানি হলো আপনার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা নিয়ামতের নামই রিজিক। আর সেই রিজিকের অনেকগুলা সিঁড়ি আছে, সবচাইতে নিম্নতম সিঁড়ির নাম হচ্ছে টাকা পয়সা ধন দৌলত। সবার উপরের সিঁড়িটার নাম হচ্ছে সুস্থ শরীর। পরিপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে, রিজিকের নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রিজিক মানে শুধু খাবার, সেজন্য আল্লাহর কাছে তো জীবন অনেক কিছু চাইলাম, এটা দাও সেটা দাও, কখনো কি একবার এই দোয়াটা করতে পারি না, আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও, আল্লাহ আমার তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু
তুলে দাও আল্লাহ। কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না, রব্বুল আলামিন হাজার গুনাহ করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, সেই শুকরগুজার বান্দা হিসেবে আমাকে কবুল করো। কখনো কি এটা বলা আসে না আমাদের, আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হোসেন কারবালার ময়দানেও তীরের সামনে থেকে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, তোমার প্রিয় বান্দারা রাতের ঘুমকে হারাম করে সারা রাত নামাজে কাটাই দিয়েছে। কিছু তো একটা আছে যেটা আমরা পাচ্ছি না। আমরা কপাল ঠুকানোটা পাচ্ছি, হাত লাগানোটা পাচ্ছি, আমরা হাঁটু লাগানো পাচ্ছি, ওই স্বাদটা তো পাচ্ছি না। আল্লাহ দয়া করো আমরা যেন সেই স্বাদটা পেতে পারি, তোমার প্রেমে নামাজ পড়ে পড়ে জীবন দিয়ে দিতে পারি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না? কিন্তু আমরা চাইতে জানি না। আমরা বলেন না, আমরা চাইতে জানি না, আমরা বলতে জানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। ইমানদার ভাইয়েরা, আমার যে বিষয়টা, সেই বিষয়ে যেতে গেলে এই বিষয়টাকে একটু বুঝতে হবে। ওই বিষয়টা বুঝতে গেলে এই বিষয়টা লাগবে, কারণ একটার সাথে একটা একটু বলেন না। আমাদের বেশিরভাগ মানুষ, আপনার এলাকায় ঝগড়া আছে? বলেন না ভাইয়া। ঝগড়া যদি দুইজনের হয়, সঠিক হয় কয়জন? মাথায় রাখবেন। মামলা যদি দুই পক্ষের হয়, সঠিক হয় কয়জন? সে একজন কিভাবে চিনবেন? কিছু নিদর্শন, বলেন না ভাই, কিছু ক্লু। আপনাকে যদি বিচারের জন্য ডাকে, আপনি তো ঘটনায় ছিলেন না, আপনি বুঝবেন কিভাবে কে সঠিক কে রং? আপনি কথাগুলো শুনলে বুঝতে পারবেন আপনার বিবেক দিয়ে। আল্লাহ আপনাকে সে জ্ঞানটা দিয়েছেন। এতটুক বিশ্বাস কি সবার আছে? এতটুক বিশ্বাস যাদের আছে তাদের উদ্দেশ্যে আমার বলা, ইসলাম তর্কের ধর্ম নয়, ইসলাম মহাব্বতের ধর্ম। ইসলাম ঝগড়া লাগাতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে। সেই নবীর উম্মত, সেই নবীর ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে। নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর শিক্ষা এই ইসলাম ধর্মে। শ্রদ্ধার সাথে বলি আমার একটা কথা, মনে কষ্ট নেবেন না। আমরা আমাদের দেশ থেকে যে দেশগুলোকে সবচাইতে বেশি দাম দিই, যে সমস্ত দেশগুলোকে মূল্যায়ন করি, যে দেশের ভিসা পাসপোর্টে লাগা স্বপ্ন দেখি, যে দেশগুলোকে আপনি আমি সভ্যতার দেশ বলি, মাটির কারণে তারা সভ্য হয় নাই, মানুষের কারণে হয়েছে, মানুষের স্বভাব চরিত্রের কারণে হয়েছে। আপনি ঠান্ডা মাথায় মিলাই দেখবেন, তাদের বেশিরভাগ ভালো স্বভাব চরিত্র যা তারা নিয়ে আজকে সভ্য জাতি হয়ে মডার্ন দেশ হয়েছে, বেশিরভাগই ইসলাম থেকে নেওয়া। আমাদের গুলা তারা নিয়ে তারা সভ্য। কথা বলেন। মানুষের ঘরে যাওয়ার সুযোগ আছে না নাই? যাওয়ার জন্য নিয়ম আছে না নাই? ইসলাম সে নিয়ম বলছে কি বলে নাই? আমি সবার মুখে শুনে, বলছে কি বলে নাই? কারো পার্সোনাল বিষয়ের দিকে তাকাইতে ইসলাম নিষেধ করছে কি করে নাই? উকি দেওয়া হারাম নিষেধ করছে কি করে নাই? কান পেতে কারো কথা শোনা নিষেধ করছে কি করে নাই? কারো কথা পেঁচ লাগানো ইসলাম নিষেধ করছে কি করে নাই? আমরা মুসলমান হয়ে নিতে পারি নাই, আমরা হয়ে গেলাম ব্যর্থ, অসভ্য। একই জিনিস কপি করে তারা নিয়ে নিয়েছে, আজকে তারা পৃথিবীর মধ্যে সভ্য হয়ে গিয়েছে। নেতার আদেশ অমান্য করা ইসলামে জায়েজ। ইমাম সাহেব যদি ডাইনে বলে আমরা সবাই যাই, একটু জোরে বলেন না। ইমাম সাহেবের জুমার খুতবার যদি কোনো ওয়াইস কারো একটু গায়ে লেগে যায়, রাত্রে বেলা এসে হুজুর বলে, হুজুর আরে হইউন ফান, হুজুর বলে যে আমি আপনারে বলি নাই, কোরআন হাদিসের কথা আপনাকে বলেছি, আপনার রবের কথা আপনাকে বলেছি, আপনার নবীর কথা আপনাকে বলেছি। বলে যে কথা তো আরো ছিল, এটা বললেন কেন? নিশ্চয় সেক্রেটারি হিসাবে আপনাকে আমার নামে ফেস্টেস কিছু লাগাইছে মনে হয়। আমি 3 দিন আগে আমার ছেলে মেয়ের বিয়ে গায়ে হলুদ করছিলাম, সে খোসাটা মনে হয় এখান থেকে দিয়েছেন। মনে রাখবেন ভাইয়া, আলেম ওলামা খাদেমরা খেদমত করে যাচ্ছে, আপনার রবের বাণী আপনাকে শোনাচ্ছে, আপনার নবীর বাণী আপনার পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, কারণ উনি চাই আমিও জান্নাতে যাই, আমার মুমিন ভাইও জান্নাতে যাক আমার সাথে। সুবহানাল্লাহ। ইজ্জত তো আসল সেটা যেদিন আপনার নামে জান্নাতে ঘর বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে আপনাদের? আমার হিসাব ক্লিয়ার। রবর বান্দা লস তাই না পারে।
অনাতুন টিকিয়েন হয়তো হস্টল আর ফানলা বিশ্বাস কেন হমি গিয়ে ফানলা রবর বান্দা লস হতা না আর জিবে লস হতা হইবে হনদিন রবর বান্দা হইতারে না কুটিপতির ফুয়া ওইসে তাহে না জোর হন আবাজি বিলিয়ন ওয়ালার ফুয়া ওইসে তাহে না ইবের মালিক জিবে ইবের বান্দা আরা অঙ্ক অনেক কেন বুঝিবেন ইমানদার ভাই রবের বান্দা কখনো লসে থাকে না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো লসে থাকে না কেমন জানেন কারবালাতে মুমিনদেরকে শহীদ করেছে জগৎ বলে যে লসে আছে কেটেছে লসে আছে পানি বন্ধ লসে আছে ঘরবাড়ি হারা হয়েছে লসে আছে বাহিরের চোখ দিয়ে দেখলে লস 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 আখিরাতের চশমাটা লাগানোর সাথে তাকিয়ে দেখেই প্রেক্ষাপট পাল্টিয়ে গিয়েছে মহালাভ 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 এজিদ কি দুনিয়াতে আছে সে এখন লাভে না লসে ইমাম হোসেন কি লাভে না লসে মুমিনরা চিরস্থায়ী লাভ চিন্তা করে আর যারা মুমিন হয় না তারা ওই দুটিয়া পাইলেই কথা বলেন না রে ভাই আর সিডিংয়ে বাসা থাকে হতা আছে 10 টিয়া দিলে গাড়ি দে 50 টিয়া দিলে নাই ফানলার সিডিংয়ে আছে না সিডিংয়ে তাইলে ভাই হই বলা আছে 10 টিয়া দিলে গাড়ি দে হাড়ি দে কি হয় রুকি দে কি হবে লুকি লুকি আচ্ছা রুকি দে 10 টিয়া দিলে রুকি দে 50 টিয়া দিলে শান্তি পাবে বলেন না শান্তি পাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের লাভ বুঝার তৌফিক দান করুন বিশ্বাস করেন ভাই আপনার এখানে যদি শান্তি না থাকে আপনার কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে আপনার স্বামী যদি আপনাকে মায়া না করে আপনার সন্তান যদি আপনার কথাই না উঠে কথাই না বসে সে টাকার কোনো দাম সে বিল্ডিং এর কোনো দাম তখন আপনার বুক থাপড়ায় আপনার বলতে ইচ্ছা হবে মরে গেলেই বাঁচি মরে গেলেই বাঁচি মরে গেলেই বাঁচি কথা বলেন ঠিক কিনা হাজার সন্তান এমন আছে মা বাবার মুখে চুনকালি মাখতেছে এরকম সন্তান থাকার চাইতে না থাকা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ইশারায় একটু কথা বললে সুন্দর হয় হ্যাঁ জি এটা এই অনুষ্ঠান কি কালকে আর হবে বলেন না চাইলেও কি আপনারা সবাই মিলে চাইলেও কালকে করা যাবে কারণ প্রত্যেকটা কিছুর আগের একটা প্ল্যানিং আমি আশা করব আমার নবীর সবার উম্মত সব উম্মত একসাথে দরুদের আওয়াজ বড় করে পড়ব এই সুযোগে আমরা সবাই চুপ হয়ে যাব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা মারহাবা হয় না আর একটু জোরে বলি মারহাবা এবার আসেন ওই বিষয়ের দিকে যাচ্ছি যে বিষয়টা বোঝানোর জন্য এত কথা বলা আল্লাহর সিদ্ধান্তে কোনো 19-20 নাই আওয়াজ শুনি না জোরে বলে নাই আল্লাহর হুকুমে কোনো 19-20 নাই আল্লাহর সৃষ্টিতে কোনো 19-20 নাই আল্লাহর আদেশে কোনো 19-20 নাই আল্লাহর হুকুমে কোনো 19-20 নাই আল্লাহর পছন্দে কোনো 19-20 নাই আল্লাহর দেওয়ার মধ্যে কোনো 19-20 আল্লাহর বানানোর মধ্যে কোনো 19-20 আল্লাহর নেওয়ার মধ্যে কোনো 19-20 আল্লাহর মসনদ দেওয়ার মধ্যে কোনো 19-20 সেই আল্লাহ নিজের ইচ্ছায় যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা হচ্ছে নিজে হওয়া আর একটা হচ্ছে মানুষ বানানো আর একটা হচ্ছে রবের পক্ষ থেকে হওয়া কোনটার মধ্যে ভেজাল নাই
বলেন না? আমরা যখন কাউকে ভালো মনে করে সিট দিই, পছন্দ করে ঘরের বউ বানাই আনাই, 6 মাস বাদে হদে মাইলে ভিড়ে রিবি কি আনিলাম দে। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। কারণ যখন উকিল আপনি আমি হই, আমাদের মধ্যে মনে রাখবেন সিদ্ধান্তে আপনার আমার কথায় চিন্তায় 50-50, রাইটও হতে পারে রংও হতে পারে। অনেকেই তো ভালো মনে করে অনেক কাজ করছে, এক সময় গিয়ে এটার চাইতে খারাপ আর কিছু হয় না। যে রবের সিদ্ধান্তে কোনো 19-20 নাই, যে রব অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, তিনি নিজে থেকে যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন। কি সৌভাগ্য আপনার আমার, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা, যেখানে নাম লেখানোর যোগ্যতায়, আমি আপনারটা জানি না, আমারটা আমি বলছি, আমাদের কারো, কিন্তু আজকে আপনার নামের আগে ওই নামটা শোনা যায়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবীর উম্মত সবাই মিলে আরেকটু ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل جامع وافراته الله هو الله 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 রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়
সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। অধ্যকার সারা বিশ্বে অল্প সময়ে খেদমত নিবেদনের মাধ্যমে মানুষের অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের সাথে মানুষের অন্তরে স্থান গ্রহণকারী মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাদামতলী ইউনিটের সদস্যবৃন্দের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতেহ আজদাম উপলক্ষে আয়োজিত এই আজিমুশান নুরানি ঈমানি মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি তকরীরের খেদমত নিবেদন করেছেন আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদি মিল্লাত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত, হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মুর্শেদুল আলম আনোয়ারি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আমার পরপরই তকরীরের খেদমত নিবেদন করবেন আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট লেখক ও গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুনাজির আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ আমন্ত্রিত স্টেজে আসীন মান্যবর ব্যক্তিবর্গ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের পরবর্তী আলোচক আমার ভাইও তশরিফ নিয়ে এসেছেন, বলি মারহাবা। যার যার যত শক্তি আছে সেই শক্তিকে সাথে নিয়ে রবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার জন্য রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হবে, আরেকবার বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে মুনিব মাওলা আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। শুনি না আর একটু জোরে, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার ভাই যিনি তকরীর করেছেন আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করবেন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমার পিছনে আছেন যারা ভাই, আপনাদের কাছে আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে ইনশাল্লাহ? হাত তুলে দেখান, ক্লিয়ার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। আলোচনা বেশি দীর্ঘায়ু করব না। ধন্যবাদ জানাচ্ছি আমার কমিটির ভাইদেরকে যারা এত সুন্দর বিষয় আমি অদমের জন্য খেদমত নিবেদনের সুযোগ দিয়েছেন। আমি খেদমতটুকু নিবেদন করার চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। বলি একবার আমিন। আমি আশা রাখবো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আসতে না পারলেও কানটা লাগিয়ে রাখুন। বলা তো যায় না আল্লাহ কখন কাকে কোন মাধ্যমে হেদায়েতের বাণী শোনাই দেয়।
মনে রাখবেন ভাই, যত নীরব থাকা যায় ইনশাল্লাহ। জি মাশাল্লাহ। তো রোডের ওপর যেহেতু মাহফিল একটু 19-20 হওয়াটাই স্বাভাবিক, ঠিক না? আর আমাদের শহর এলাকায় রাতের 12টা 1টা 2টা বাজলো, এটা রাত মনে বলে না, রাত মনে। অনেক জায়গায় গ্রাম মাগরিবের পরে গভীর রাত হয়ে যায়, এন্ডে 12টা 1টা বাজে আঁটিলে মনে দেয় এখনো 7টা বাজে, ঠিক না? তো অনুরোধ রাখবো, পরিবেশ পরিস্থিতি মাহফিল এটা কোনো কমিটির মাহফিল নয়, এটা আমাদের সবার মাহফিল। কথা বলেন না কেন? দায়িত্ব সবার আছে না? আমরা চেষ্টা করব নিজে নিজে দায়িত্ব পালন করার জন্য। আজকের আলোচনা ইনশাল্লাহ 50-50 যাব, আমি 50, আমার ভাইয়েরা 50। রাজি আছি সবাই ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার হিকমত বড় চমৎকার, ছোট্ট ছোট্ট হিকমত। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণায় বসে কালো চুল সাদা করে ফেলেছে, কিন্তু রবের কুদরতের সমস্ত কিছু আবিষ্কার করা এখনো পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয় নাই। একদম পিছন পর্যন্ত সবাই বলেন সুবহানাল্লাহ।